নমস্কার, উমার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আমার আজকের রেসিপি মৌরলা মাছ ভাপা। মৌরলা মাছ ভাপা খেতে দুর্দান্ত লাগে। কারা কারা খেয়েছেন কমেন্টে জানাবেন। আমি আজকে মৌরলা মাছ কীভাবে রান্না করি সেটা দেখার জন্য পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। যদি ভালো লাগে অবশ্যই একবার ট্রাই করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যারা আমার পেজ থেকে দেখেন তারা আমার পেজটিকে ফলো করে নেবেন। আবার একটা নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। 300 গ্রাম মৌরলা মাছ নিয়েছি। মৌরলা মাছ ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এর মধ্যে বেশ বড় বড় দুটো সাইজের পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে দিলাম। আর দিলাম এখানে জিরে আর কাঁচা পাকা লঙ্কা বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর এদিকে দিলাম আদা বাটা 1 চামচ মতো। আর দেবো এখানে পোস্ত, সর্ষে আর একটু নুন দিয়ে বেটে রেখেছি, এটাও দিয়ে দিচ্ছি 2 চামচ মতো এখানে দেব। এখানে মাছের পরিমাণ অনুযায়ী মশলাটা ব্যবহার করতে হবে। আমার মাছ যতটা সেই পরিমাণ অনুযায়ী আমি মশলা দিলাম। আর এখানে দিচ্ছি টক দই 1 চামচ মতো। টক দইটা আমি জল ঝরিয়ে রেখেছিলাম। আর দেব স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ। আর দেব এখানে সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল একটু বেশি করে দিতে হবে। দিয়ে ভালো করে মাছটাকে ভালো করে হাত দিয়ে সুন্দর করে মেখে নেব। মাছটাকে ভালো করে সমস্ত মশলা দিয়ে মেখে নিলাম। এবার এর মধ্যে আমি একটু আলু কুচিয়ে রেখেছি একদম সরু সরু করে, সেই আলুটা এর মধ্যে দিয়ে দেব। আর এর মধ্যে পারলে আপনারা নরম যে কোনো সবজি দিতে পারেন, বেগুনও দেওয়া যেতে পারে। তো আমি শুধু আলু দিলাম। আলু দিয়ে এই মশলার সঙ্গে মাছের সঙ্গে ভালো করে মেখে রেখে কিছুক্ষণ রেখে দেব। মাছগুলো ভালো করে ম্যারিনেট করে আমি রেখে দিয়েছি। তেল আমি আগেই দিয়েছিলাম কড়াতে। এবার সর্ষের তেল দিয়ে গরম করে তার মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিলাম। আর ম্যারিনেট করা মাছটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই মাছটা কাঁচা ভাপা হবে। এই মাছটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এই মাছটাকে এবার আমি এর মধ্যে সব দিয়ে দিলাম। দিয়ে বেশি নাড়াচাড়া করব না। আর মশলা ধোয়া একটা বাটিতে যে মশলা ছিল সেটাকে ধুয়ে সামান্য পরিমাণে জল দেব। এখানে মাছটা কিন্তু খুব নরম, তাই বেশি জল দেওয়া লাগবে না। এবার বাটি ধোয়া জল দিয়ে 5 মিনিট মতো ঢেকে রাখব। 5 মিনিট পরে ফিরে এলাম। একটু জল বেরিয়েছে, আর একটু সামান্য আমি জল দিয়েছিলাম। মাছে নুন হলুদ মাখানো সব কিছু দিয়ে একটু সামান্য জল বেরিয়েছে। এবার এটাকে এইভাবে নাড়িয়ে দিয়ে খুন্তি দিয়ে আলতো হাতে ভালো করে উল্টিয়ে দেব, যাতে উপরের মাছগুলো বা আলুগুলো নিচে চলে যায় আর ভালো করে সেদ্ধ হয়ে যায়। এইভাবে নেড়ে এখনও পর্যন্ত মাছটা ভালো সেদ্ধ হয়নি, আর একটু বাকি আছে। এখন এইভাবে নাড়াচাড়া করে কটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে আরও 5 মিনিট মতো ঢেকে রাখবো। আরও 5 মিনিট রান্না করলাম। এবার ঢাকনা খুলে দেখুন কেমন দেখা যাচ্ছে, আমার ভাপাটা হয়ে গেছে। এবার এর মধ্যে একটুখানি কাঁচা সর্ষের তেল দেব, দিয়ে ঢেকে রাখলেই এই রান্নাটা আমার পুরো কমপ্লিট।